কেউ মারা গেলে মিলাদ ও খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? ভাইরা, মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। আর যেই লোক মারা গেছে তার আত্মীয় স্বজন যারা আছে, তার পরিবারের লোক যারা জীবিত আছে, তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে। এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা অমুকের জন্য, তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো, কারণ তারা প্রিয়জন হারিয়ে মন খারাপ, তাদের রান্নাবাড়া করার মতো মানসিকতা নাই। এজন্য যে মারা গেছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে বরং এলাকাবাসী খাওয়াইতে হবে। এটা হলো কি সুন্নাহ। আমাদের দেশে খাওয়ায়, সব এলাকায় খাওয়ায়, একটু হলো একদিন দুই দিন 2-4 বেলা হইলো খানা পাঠায়। যে বেচারা মরে গেছে আশেপাশ থেকে অন্যান্য ঘরের লোকেরা, প্রতিবেশীরা খাবার পাঠায়। প্রথম 2 দিন 4 দিন বা 2-4 বেলা খানা খাওয়ানোর পর এরপরে ওই 40 নম্বর দিনে সুদে আসলে সব একসাথে উঠায় নেয়। ঠিক না ভাই? ঠিক। খাওয়ায় 4 বেলা 3 বেলা, হয়তো তাদের 5-7 জনের খানা দেয়। এরপরে পুরো এলাকাবাসী গরু জবাই করে খায়। না খাওয়াইলে আবার বলে, কি ছেলে মেয়ে রেখে গেছে, কাউকে একটু হাতও ধোয়াইলো না, কাউকে একটু 2টা ভাতও খাওয়াইলো না। এটা বলে কি বলে না? হ্যাঁ রামা, খুবই খারাপ একটা বিষয়। মনে রাখবেন, মাকসাদুশ শরিয়ার খেলাফ কাজ। শরীয়ত যা চাচ্ছে এটা তার উল্টাটা চাচ্ছে। ওই লোকগুলো তাদের প্রিয়জন হারায়, তাদের মন খারাপ হয়েছে, আপনারা এলাকাবাসী তাদের কাছ থেকে খানা দাবি করেন। কিরে ভাই, খানা তো দাবি করে মানুষ সুখের সময়। বিয়ে করে নতুন বউ ঘরে তুলে আনছো, একটা আস্ত মেয়ে নিয়ে আসছো আরেকজনের, খুশির ছোটে এবার সবারে অলিমা খাওয়াও। ঠিক না? তোমাকে আল্লাহ একটা ছেলে দিছে, মেয়ে দিছে, খুশির ছোটে আকিকা খাওয়াও। ছেলেটা পাশ করছে পরীক্ষা, চাকরি পাইছে, খুশির ছোটে মানুষের মিষ্টি খাওয়াও। তাহলে এই খাওয়া খায়ের ব্যাপারটা তো আনন্দের সময় হয়, ঠিক কিনা? তা আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি এলাকাবাসীকে খাওয়াচ্ছেন বা খাওয়াবেন, তার মানে আপনি খুশি যে বুড়া মরছে, যাক আমি খুশি, এই জন্য সবাই খাওয়াইলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল না ভাইরা আমার? এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের থেকে আসছে আমাদের সমাজে। আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় বলি, আপনারা গুগলে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন। শ্রাদ্ধ, তালিব্বেশ রফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন। সবার হাতে হাতে মোবাইল আছে। এরপরে সার্চ রেজাল্ট আসার পর দেখবেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন তাদের আপনার বিভিন্ন ব্লগস ইত্যাদিতে দেখবেন যে এই শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এটা হলো হিন্দু ধর্মাবলম্বী ভাইরা, তারা মনে করে, তাদের চিন্তাধারা এটা, তাদের বিশ্বাস, তারা আল্লাহর সাথে বুঝে বেড়াবে। তারা মনে করে যে কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীকে খানা না খাওয়াইলে ওই লোকরে স্বর্গে খানা দেওয়া হয় না, এই জন্য তারা এটা করে। তো ওইটা কিভাবে জানি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। আমরা এটাকে সওয়াবের কাজ মনে করে এই খরচের খাবার, তারপরে যায়া জিয়াফত, এই 40 মিলাদ নানা নামে আমরা করি। মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, খানাও দান করা যায়, কিন্তু তার জন্য কোনো দিন নির্ধারিত, যেমন একদম ধরাবাঁধা করে নির্ধারণ করে এটা করতেই হবে, এলাকার মানুষকে খাওয়াইতে হবে, এরকমটি মনে করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে যদি জিয়াফত খাওয়ানো, খরচের খানা খাওয়ানো, তারপরে আর কি বলে জানি, বিভিন্ন নাম আছে না আপনাদের এলাকায়, কি বলে এটারে, 40 7 দিনা 3 দিনা, যাই হোক, এই যে নাম দেয়, এগুলো যদি করাটা ইসলামে থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জিয়াফত হইতো। কি বলেন? মদিনাতে সাহাবীরা বহু ওট জবাই করে মানুষ খাওয়াইতো, ঠিক না? কিন্তু কোনো জাল হাদিসও পাওয়া যায় না যে আমাদের নবীজির মৃত্যুর পর, ওয়াফাতের পর, তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবায়ে কেরাম পুরা মদিনাবাসীকে বা নিজেরা গরু জবাই করে খাইছেন, এরকম কোনো কাজ করছেন বলে কোনো জাল হাদিসও পাওয়া। তাহলে আমরা কোত্থেকে পাইলাম এটা? অতএব এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো ইনশাআল্লাহ। আপনি আপনার মৃত মা বাবার তরফ থেকে, একজন গরিব মানুষ, তার বাড়িতে টিউবওয়েল নেই, মাশাআল্লাহ, আপনি সেখানে একটা টিউবওয়েল গেড়ে দেন। একজন গরিব মানুষ, তার বাসায় আপনি 1 বস্তা চাল কিনে দেন। আপনি একটা মাদ্রাসাতে কোন নির্মাণের কাজ চলে, সাদকায়ে জারিয়ামূলক কাজ, এটা সবচেয়ে দরকারি, সেখানে আপনি কয়টা ইট কিনে দেন, 2 বস্তা সিমেন্ট কিনে দেন, একটু রড কিনে দেন, কিছু টাকা কিনে দেন, টাকা দেন। মসজিদের মধ্যে কিছু সাদকায়ে জারিয়ামূলক খাতে দান করেন। এরকম কিছু করেন যেটা দীর্ঘদিন টিকে থাকবে, এর সওয়াব তিনি পেতে থাকবেন। একটা ফলদার গাছ লাগান মৃত বাবার তরফ থেকে, যে এই গাছের যত ফল হবে, ফসল হবে, ছায়া হবে, এখান থেকে মানুষ খাবে, পোকামাকড় খাবে, যত
প্রাণী আল্লাহর খাবে এবং উপকৃত হবে, এর সব তিনি পেতে থাকবেন। আল্লাহ এটার সবটা আমি তার উদ্দেশ্যে করছি, সদকা জারিয়ামূলক কিছু করেন, এটা হলো সুন্দর। সেগুলোর খোঁজ খবর নাই। দেখা যায় ওই 40 দিন, 3 দিন, 7 দিন, কুলখানি, অমুকখানি, তমুকখানি, নিজেরা জিয়াফত খাওয়ার যত ধান্দাবাজি আমরা করি, ঠিক না ঠিক? নাম হয় গরিবের খানা। কিসের গরিব? গরিবরে বলে তোমরা ফাঁকে থাক, দূরে বয়, চেয়ারম্যান সাহেব আসছে, খেয়ে যাক আগে, ঠিক না ঠিক? এই সমস্ত অনুষ্ঠান এমন সুন্দর করে সাজায় গোজায় করে, এটা তো কোনো মানুষ মরা বাড়ি বোঝা যায় না, মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আবার কোন কোন এলাকা মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পদ ওইটা দিয়ে এই অনুষ্ঠান করে, সেটা তো আরো নাজায়েজ কথা। কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিক আর সে নাই, এখন কে মালিক হয়েছে? সব ছেলে মেয়ে ওয়ারিসরা হয়েছে। ওইটা দিয়ে আপনি কোনো কাহিনী মন গড়া করতে এমনিও পারবেন না। বাংলাদেশে যদি আকারে বেদাত সবচেয়ে বড় কোনটা এটা বের করার চেষ্টা করা হয়, তো আমার মনে হয় সবচেয়ে বড় বেদাত যেটা বাংলাদেশে আকারে সব জায়গায় আছে, এটা হলো এটা। অনেক মানুষ নিজেও জানে যে এটা বেদাত বা এটা ইসলামে নাই, তারপরেও করতে বাধ্য হয়। কারণ না করলে এলাকার মানুষ দুর্নাম করে, বলে যে না, এই ছেলে মেয়েগুলো মানুষ না, বাপটা মরে গেল, মাটা মরে গেল, কাউকে দুটো ভাতও খাওয়ায়নি। এই কথার ভয়ে অনেকে এটা করে। আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আপনাদের এলাকায় হুজুররা কয়জনে এটা করে, একটু খেয়াল করে দেখেন তো। আপনার ইমাম সাহেবের বাবা মারা যাওয়ার পরে এরকম জিয়াফত দিয়া খাওয়া এরকম কয়জন আছে, বাইর করেন তো দেখি। অথচ 5 ওয়াক্ত নামাজ আপনিও পড়েন, ইমাম সাহেবও পড়ে, তাহলে বোঝা গেল এখানে একটু ভেজাল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। ইমাম যদি সুদ খায়, তার পিছনে নামাজ হবে কিনা? কোন ইমাম যদি সুদের কারবারের সাথে জড়িত হয়, সুদি লোন নেয়, সুদ দেয়, সুদি লোন দেয়, যে কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়, তাহলে এই ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এই ইমাম সাহেবকে ইমামতি থেকে বরখাস্ত করা। যদি তিনি তওবা করে তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি এই অপকর্মে লিপ্ত আছেন, ততক্ষণ পর্যন্ত তাকে আর ইমাম হিসাবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে তাকে বহাল রাখা, এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই। কিন্তু মুসল্লিরা যদি এরকম ইমামের পিছনে নামাজ পড়ে, তাদের নামাজ হয়ে যাবে, তাদের নামাজ হয়ে যাবে। কারণ ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ কোরআনে বলছেন একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে। ইমাম সাহেব তিনি পাপ করেছেন, তার পাপে তাকে পাবে, তার পাপে আপনার ক্ষতি হবে। কিন্তু যার পেছনে নামাজ পড়বো, এই লোকটার মধ্যে যদি কাবিরা গুনাহ থাকে, এই লোকটার ভিতরে বড় অপরাধ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্রতি অভক্তি আসবে, তার কাছ থেকে শিখতে পারবো না। সেজন্য এরকম লোককে ইমাম হিসাবে নিয়োগ দেওয়াও জায়েজ নাই, ইমাম হিসাবে বহাল রাখাও জায়েজ নাই। কিন্তু যদি কথার কথা কর্তৃপক্ষ এটাকে গা না করে, তারা ইমাম সাহেবের এই হারাম কাজ দেখেও না দেখার বান করে, তাহলে সেক্ষেত্রে আপনি আশেপাশে অন্য ভালো মসজিদ না থাকলে এই ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হবে, আপনার নামাজের সমস্যা হবে না। আমাদের অনেক ভাইরা আছেন, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, বলে যে এই ইমামের পিছনে নামাজ পড়বি, এ বেটা তো হারামে লিপ্ত। ভাইরা আমার, ইমাম যদি গুনাহেও লিপ্ত হয়, সেই অজুহাতে আপনি জামাতের সাথে নামাজ না পড়ে একা একা নামাজ পড়লে সেটা কিন্তু জায়েজ হবে না। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম শাসক ছিল, অথচ সাহাবা একরাম তার পিছনে জামাতের সাথে নামাজ পড়েছে। সে খারাপ, কিন্তু তার বিকল্প নাই। এখন হয় একা একা নামাজ পড়া লাগে, আর না হলে তার পিছনে পড়া লাগে। তারপরও তারা একা একা পড়েন নাই। জামাতে নামাজের গুরুত্ব শরীয়তে এত বেশি। ইমাম সাহেব খারাপ, এই অজুহাতে একা একা নামাজ পড়লে গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? অতএব খারাপ ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, ইমামের মধ্যে যদি আকীদাগত সমস্যা এরকম থাকে যে সে খারেজেল মিল্লা হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর করে, কবরে সিজদা করে, মাজারে পূজা করে, তাহলে তো সে ইসলাম থেকেই খারিজ। এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে। কথা কি বুঝাতে পারছি? যদি এরকম ইমাম থাকে যে ইমাম হারামে লিপ্ত, তাহলে সেক্ষেত্রে অন্য মসজিদে যাবেন, নিজের আলাদা জামাত করবেন প্রয়োজনে, কিন্তু তাই বলে একা একা নামাজ পড়তে পারবেন